আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, মাসুদ রানা ক্রিয়েটর চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মাইক্রোসফট এক্সেলের কাজগুলোকে আপনাদের আরো সহজ ও প্রাণবন্ত করে তুলবে। তো এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ভি লুকআপ, মানে ভার্টিক্যাল লুকআপ। ভি লুকআপের মাধ্যমে আপনারা একটা বড় ডাটা শিট থেকে আপনাদের কাঙ্ক্ষিত ডাটাটাকে অনেক অল্প সহজে বের করে ফেলতে পারেন। আর এই ভি লুকআপ আজকে আমি দুইটা ওয়েতে আপনাদেরকে দেখাবো। আর এই দুইটা ওয়ে আপনারা পুরাটা ভিডিও না টেনে পুরাটা ভিডিও যদি দেখেন, তাহলে আমার ধারণা যে আপনাদের ভি লুকআপ সম্পর্কে ধারণাটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি যে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। আর আরেকটি কথা বলে রাখছি, সেটা হলো যদি আমাদের চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে এখন চলে যাব হলো মাইক্রোসফট এক্সেলের মূল শিটে। ওয়েলকাম ব্যাক আওয়ার এক্সেল শিট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ভি লুকআপ। আর এই ভি লুকআপটা দেখাবো মাইক্রোসফট এক্সেলের দুইটা ফর্মুলার মাধ্যমে। একটা হচ্ছে একদম বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য, আরেকটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন, আমার ধারণা যে ভি লুকআপ সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো প্রথমে আমি একটা ওয়েতে দেখাচ্ছি। ধরেন আপনার একটা ডাটা শিট আছে, সেখানে অসংখ্য ডাটা আছে, সেখান থেকে আপনার অ্যাকচুয়াল সেলসটা বের করে নিয়ে আসতে হবে। তো এই অ্যাকচুয়াল সেলটা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন কন্ট্রোল এফ চেপে তারপর ওই আইডি অথবা নাম এখানে এন্ট্রি করে ফাইন্ড নেক্সট এ ক্লিক করে এভাবে একটা, একটা করে বের করতে পারি। বাট এটা ১ টা ২ টা যখন আমি বের করব তখন সম্ভব। বাট যখন দেখা যাবে ২০-৫০ জনের এরকম ডাটা ১০-১৫ হাজার ডাটা থেকে ১৫-২০ জনের ডাটা বের করতে হবে, তখন এটা আমাদের সময় সাপেক্ষ এবং কষ্টকর হয়ে দাঁড়াবে আমাদের জন্য। আর এই কাজটাকেই VLOOKUP এর মাধ্যমে আমরা খুবই সহজে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ধরেন আমরা এই ৬ জন লোকের অ্যাকচুয়াল সেলসটা বের করব। সেই ক্ষেত্রে একদম বিগিনার লেভেলের জন্য যারা আছেন তাদের জন্য ১ম এ আমরা কি করব? ফর্মুলা অপশনে চলে যাব। ফর্মুলা অপশনে যাওয়ার আগে আমরা কি করব? মাসুদ রানার অ্যাকচুয়াল সেলসটা চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে এই ঘরে আমরা কার্সরটা রেখে ফর্মুলা বারে গিয়ে এখানে দেখেন লুকআপ এবং রেফারেন্স একটা অপশনের অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেখানে প্রেস করব। দেন এখানে দেখেন যে VLOOKUP একটা অপশন আছে, সেটাকে সিলেক্ট করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা পপ আপ ডায়লগ বক্স চলে আসবে। বন্ধুরা, এটা খুবই একদম সহজ, যে মানে কল্পনাও করতে পারবে না যে VLOOKUP টা এতটা সহজ আরকি। তো দেখেন এখানে আপনাদের জন্য কিছু শর্ট নোট দেওয়া আছে। এগুলা হলো কিভাবে আপনারা এই VLOOKUP এর কাজ করবেন এই সম্পর্কে লেখা আছে। তো যাই হোক, আপনারা আমি করে দেখাচ্ছি, এটা আপনাদের পড়ার দরকার পড়বে না। এট ফার্স্ট দেখেন যে এখানে উপরে পপ আপ ডায়লগ বক্সের মধ্যে রয়েছে লুকআপ ভ্যালু। মানে হলো আমরা কোন ডাটাটার ভ্যালুটা চাচ্ছি, সেইখানে এখানে কার্সরটা রেখে ওই ঘরটাকে আমরা চিনিয়ে দেব। ধরেন এখানে কার্সর রাখার পর আমরা এই মাসুদ রানার অ্যাকচুয়াল সেলসটা চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমরা এই ঘরটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে দেখেন যে টেবিল অ্যারো নামের একটা অপশন আছে, সেখানে কার্সরটা রাখার পর আমরা টেবিল অ্যারোটা হলো যে এই মাসুদ রানার এই যে অ্যাকচুয়াল সেলসটা নিব, সেটা কোন টেবিল থেকে বা কোন শীট থেকে কোথা থেকে নিব, সেই ঘরটাকে আমাকে চিনিয়ে দিতে হবে। দেন আমরা পরবর্তীতে ওই ডাটা শিটে চলে যাব। সেখান থেকে দেখেন এখানে মাসুদ রানার এবং অ্যাকচুয়াল সেলস এই ২ টা ঘরকে আমরা এখানে চিনিয়ে দিলাম। তাতে আমার কি হয়ে গেল যে টেবিল অ্যারোটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন নিচের কলামে আছে হলো এই কলাম ইনডেক্স নাম্বার, যে আমরা যে ঘরটাকে চিনিয়ে দিলাম সেইটা কয় নাম্বারের কলাম, এইখানে আমাদেরকে সেইটা চিনিয়ে দিতে হবে। দেন আমরা এখানে কার্সরটা রাখার পর ওইটা ছিল হলো এই ডাটা শিটের এই ডাটা শিটের ছিল হলো আপনার এই মাসুদ রানা এবং অ্যাকচুয়াল সেলস। আমি এই ২ টাকে সিলেক্ট করেছিলাম। তাহলে ১ম টাকে যদি মাসুদ রানা ১ নাম্বার ধরি, তাহলে এটা হলো অ্যাকচুয়াল সেলস হলো ২ নাম্বার কলামে রয়েছে। তাহলে আমরা এখানে ২ এন্টার করে দেব। দেন আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি, সেটা হলো রেঞ্জ লুকআপ। মানে এই রেঞ্জ লুকআপ সম্পর্কে আপনার দেখেন একটা শর্ট নোট দেওয়া আছে।
তো এইখানে লেখা আছে হলো যে এই রেঞ্জ লুকআপ ভ্যালুটা যে মানে এই মাসুদ রানার যে অ্যাকচুয়াল সেলসটা এটা যদি কাছাকাছি যদি কোনো একটা ফিগার চান সেই ক্ষেত্রে আপনি ট্রু লিখে দিবেন। আর যদি না আমার যে একদম রাউন্ড ফিগার যেটা আছে আমার অ্যাকচুয়ালি যেটা আছে সেই ফিগারটাই লাগবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে কি করবেন? ফলস লিখে দিবেন। এফ এ এল এস ই ফলস। দেন আপনি কি এন্টার চাপ প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখেন এখানে ৪৮,০০০ টাকা তার মাসুদ রানার অ্যাকচুয়াল সেল চলে আসছে। এবার আমরা দেখব যে আসলে এই তথ্যটা কতটুকু সত্য। এখানে দেখেন এই যে ১ম এই আছে যে মাসুদ রানার তার অ্যাকচুয়াল সেল ছিল ৪৮,০০০ টাকা। তাহলে দেখেন যে খুব সহজেই এই জিনিসটা এখানে চলে আসলো। দেন এবার নিচের যারা আছে তাদেরকে শুধু জাস্ট এভাবে আমরা টেনে নিচ পর্যন্ত সিলেক্ট করে দিব। দেন দেখবেন যে সবারই ফিগারটা চলে আসছে। এখন আমরা দেখব যে এই রাকিবের যে ৫৭,০০০ টাকা এখানে দেখিয়েছে সেটা কি ঠিক আছে কিনা। দেন এই রাকিবকে সিলেক্ট করে আমরা ডাটা শিটে চলে যাব। কন্ট্রোল ফাইন্ড দিয়ে এই রাকিবকে দিয়ে এন্টার চেপে দিব। দেন দেখেন এইখানে রাকিবের ৫৭,০০০ টাকা আছে। এইভাবেই আমরা এই এইভাবেই দেখেন আমরা কি করছি প্রত্যেকটা লোকের এইভাবে ইনফরমেশন গুলো সঠিকভাবে আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এই ছিল হলো আমাদের একদম বিগিনিয়ার লেভেলের যারা VLOOKUP সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্য। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটু বিগিনিয়ার অ্যাডভান্স লেভেলের জন্য কিভাবে আমরা VLOOKUP টা দিয়ে কাজ করব। তো এই অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য আগের মতো আর এইভাবে ফর্মুলাতে অপশনে যাব না। সেই ক্ষেত্রে কি করব? যে এখানে আমরা এই অ্যাকচুয়াল সেলসটা চাচ্ছিলাম সেখানে সূত্রকে কল করার জন্য ১ম এ কি করব? প্লাস বাটনটাকে চেপে দিব এবং কি সূত্র চাচ্ছি সেটা হলো VLOOKUP। ভি লেখার সাথে, সাথে দেখেন আমাদের এখানে VLOOKUP এর একটা অপশন চলে আসলো। তো আমি এটাকে সিলেক্ট করে দেওয়ার পর ট্যাব বাটনে চাপবো। তাহলে আমাদের কি হবে? ফর্মুলাটা কল করে ফেলল। এখন দেখেন এখানে লুকআপ ভ্যালু অপশনটা বোল্ড হয়ে আছে। তার মানে হলো আমাকে লুকআপ ভ্যালু দিতে বলছে এই ফর্মুলা। তো সেই ক্ষেত্রে লুকআপ ভ্যালুটা হলো কার ভ্যালু? এই মাসুদ রানা। এই মাসুদ রানাকে আমি সিলেক্ট করে দিব। দেন আমি আবার দেখব যে এই লুকআপ ভ্যালুটাকে বোল্ড ছেড়েছে কিনা। মানে সূত্র থেকে সূত্রকে কমপ্লিট করেছে কিনা। তো কমপ্লিট করেনি। এজন্য এটা এখনো বোল্ড হয়ে আছে। তো আমাকে কি করতে হবে? সূত্রের একটা ফর্মুলা আ কমা কে কল করতে হবে। কমা কল করার সাথে, সাথে দেখেন আপনি এই VLOOKUP টা বোল্ট ছেড়ে দিয়েছে। তার মানে ওর কাজ শেষ। এবার দেখেন এই লুকআপ ভ্যালুটার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, তো টেবিল অ্যারো। এবার দেখেন টেবিল অ্যারোটা বোল্ড হয়ে আছে। মানে আমাকে টেবিল অ্যারো নিয়ে কাজ করতে বলছে। তো টেবিল অ্যারো নিয়ে কাজ করব যখন আমরা কোন শীট থেকে এই ডাটাটাকে পাবো সেখানে চলে যাব। দেন দেখেন আমার এখান থেকে হলো মাসুদ রানা থেকে এই অ্যাকচুয়াল সেলস আছে এইখানে এবং মাসুদ রানার হলো সি কলামে আছে। তো আমি এই সি কলাম থেকে এবং এই অ্যাকচুয়াল সেলস পর্যন্ত পুরাটাকে সিলেক্ট করে দিব। দেন এবার দেখেন যে এই টেবিল অ্যারো এখনো বোল্ড হয়ে আছে। তার মানে ওর ফর্মুলা কমপ্লিট হয়নি। আমাকে কি করতে হবে? কমাকে কল করতে হবে। কমাকে কল করার সাথে, সাথে দেখেন এই টেবিল অ্যারো তার কাজ কমপ্লিট করে নিয়েছে এবং কলাম ইনডেক্স নাম্বারটা এবার বোল্ড হয়ে আছে। এবার কি করব? আমি এখানে এই কলাম ইনডেক্স নাম্বারটা কি আসলে সেটা আপনি একটু খেয়াল করেন। সেটা হলো এই মাসুদ রানা থেকে এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আমি সিলেক্ট করেছিলাম যে অ্যাকচুয়াল সেলস পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন এই মাসুদ রানা থেকে যদি আমার ১ম কলাম হয়ে থাকে তাহলে অ্যাকচুয়াল সেলসটা আমার কত নাম্বার কলাম হচ্ছে? ১, ২, ৩, ৪ এবং ৫ নাম্বার কলাম। সেই ক্ষেত্রে আমি এখানে ৫ কে কল করব। দেন দেখব যে আমার এখানে কলাম ইনডেক্স নাম্বারটা সে কিন্তু এখনো বোল্ড হয়ে আছে। তার মানে ফর্মুলা কমপ্লিট হয়নি। কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে? কমাকে কল করতে হবে। কমা কল করার সাথে, সাথে সে ফ চলে গেল হলো রেঞ্জ লুকআপ এ। তো রেঞ্জ লুকআপটা কি? রেঞ্জ লুকআপটা হলো যে আমরা যে ফিগারটা চাচ্ছি যেমন এই মাসুদ রানার অ্যাকচুয়াল সেলস হলো ৪৮,০০০ টাকা। আমাকে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল এই ৪৮,০০০ টাকাই দেখাবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফলস লিখতে হবে। আর যদি ট্রু লিখি সেটা হলো যে এই ৪৮,০০০ এর কিছু দশমিক থাকবে, যে ভগ্নাংশ থাকবে মানে এরকম একটা ফিগার দেখাবে আরকি। তো না আমার দরকার হলো অ্যাকচুয়াল ফিগার। সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে ফলস লিখে দেব। এফ এ এল এস ই ফলস। দেন আমি কি করব? এন্টার প্রেস করব। এখানে দেখেন মাসুদ রানার ৪৮,০০০ টাকা অ্যাকচুয়াল সেলস চলে আসছে। আমার এখানে আছে কত? মাসুদ রানার অ্যাকচুয়াল সেলস আছে হলো ৪৮,০০০ টাকা। দেন আমি এইভাবে দেখেন এই যে বাকি যে আর ৫ জন আছে তাদেরটাকে আমি এইভাবে স্ক্রলিং করে নিচে টেনে দিব। দেন হলো কি আ ওদের ফিগার গুলো চলে আসলো। তো আমি এইভাবে অনেক বড় ডাটা শিট থেকে এই ২ টা ওয়েতে আমরা VLOOKUP এর মাধ্যমে
অতি তাড়াতাড়ি আমাদের ডাটাগুলোকে যে ডাটাগুলো আমাদের দরকার সেগুলো আমরা পেয়ে যেতে পারি। তো আশা করি বন্ধুরা আপনারা VLOOKUP সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে গেলেন। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য